হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা অনেক দিন ধরেই বলছো ইংলিশের মক টেস্ট নিতে, তো আমি কিন্তু এবার থেকে ফুল মক টেস্টও দেবো। তো আজকে কিন্তু ইংলিশের মক টেস্ট নিয়ে এসেছি আমি। এএনএম জিএনএম এ তোমাদের টোটাল ইংলিশে থাকে 15টা এমসিকিউ ক্যাটাগরি 1 বা 1 মার্কসের। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর কত স্কোর হলো তোমরা কমেন্টে জানিও। তো প্রথম কোয়েশ্চেন দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই ধরনের কোয়েশ্চেন প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই যে সঠিক স্পেলিংটা এখানে কোনটা হবে, তো তোমরা দেখো অপশানগুলো, তারপরে আমি অ্যান্সারটা বলছি। তো প্রথমে দেখো এ আর সি, এদিকে অপশান দুটো আছে, আর এদিকে আছে অপশান বি আর অপশান ডি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ফরেনার, এ স্পেলিংটা। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, আরেকটা হচ্ছে কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা। তো দেখো এদিকে হচ্ছে এ আর সি অপশান, আর এদিকে হচ্ছে বি আর ডি অপশান। তো এই স্যাটেলাইট যে চারটে অপশান আছে এইগুলোর মধ্যে তোমাদের কারেক্ট স্পেলিংটা ঠিক বের করতে হবে। তো এখানে সঠিক, আর তোমাদের কিন্তু এখানেও নেগেটিভ মার্ক থাকে, চারটে ভুল হলেও 1 মার্কস মাইনাস যায়, 1/4। তো এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যান্সার হয়ে যাবে অপশান বি, স্যাটেলাইট। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এখানে কিন্তু চারটে আলাদা ওয়ার্ড দেওয়া আছে, তো এই চারটে ওয়ার্ডের মধ্যে কোনটা হচ্ছে রং। তো প্রথমে দেখো অপশান এ আর সি হচ্ছে এদিকে। অপশান এ হচ্ছে সেরিমনি, অপশান সি হচ্ছে নলেজ, অপশান বি হচ্ছে স্কিডিউল, আর অপশান ডি হচ্ছে অ্যাগ্রেশন। এই চারটের মধ্যে কোনটা রং সেটা তোমাদের বলতে হবে। তো রং এখানে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এখানে যে সঠিক অ্যান্সারটা হবে, মানে সঠিক স্পেলিংটা, এখানে দেখো একটা জি আছে, এখানে দুটো জি হবে, AGRESSION। তো তোমরা অনেকে বলো ইংলিশটা কঠিন, কিন্তু এগুলো হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনই তোমাদের এএনএম জিএনএমে আসে, আর প্রিভিয়াস ইয়ার দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই ধরনের প্যাটার্নই তোমাদের আসে। আর এই প্যাটার্নগুলো কিন্তু সহজ, তবে হ্যাঁ সিনোনিম, অ্যান্টোনিম এগুলো তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে একটা ডাইরেক্ট স্পিচ দেওয়া হয়েছে, তো এই চারটে অপশানের মধ্যে তোমাকে এই ডাইরেক্ট স্পিচটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে, বা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তো তো তোমরা এখানে অপশানগুলো দেখো। কোয়েশ্চেনটা হচ্ছে আর ইউ কামিং টু দ্য পার্টি। তো এখানে অপশানগুলো দেখো। অপশান এ হচ্ছে হি আস্কড হার হোয়েদার সি ওয়াজ কামিং টু দ্য পার্টি। বি হচ্ছে হি টোল্ড হার ইফ সি ওয়াজ কামিং টু দ্য পার্টি। অপশান সি হচ্ছে হি আস্কড হার ইফ সি উইল বি কামিং টু দ্য পার্টি। আর অপশান ডি হচ্ছে হি আস্কড হার হোয়েদার সি উইল বি কামিং টু দ্য পার্টি। তো তোমরা তো ন্যারেশন যে স্কুল থেকে করে এসছো, ক্লাস 8 থেকেই থাকে, এটা আশা করি পারবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান এ, হি আস্কড হার হোয়েদার সি ওয়াজ কামিং টু দ্য পার্টি। তো এই যে কোয়েশ্চেনে যে স্পিচটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে হচ্ছে আর কামিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, মানে হচ্ছে ওয়াজ কামিংয়ে। তো তোমাদের এখানে খুঁজতে হবে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে কোনটা হয়। তো অপশান এটাই হয়ে যাবে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট হচ্ছে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান ইরোর। তো চারটা অপশানের মধ্যে আমাদেরকে ইরোরটা খুঁজে বের করতে হবে। অপশান এ দেখো রেখা ওয়াজ ট্রাইং ফর অ্যাডমিশন। অপশান বি হচ্ছে ইন দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ। সি হচ্ছে ইভেন থ্রু হার প্যারেন্টস ওয়ান্টেড। আর অপশান সি হচ্ছে হার টু টেক আপ মেডিসিন। এই যে চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশান হচ্ছে একটাই সেন্টেন্স। তো এই চারটের মধ্যে কোনটা এখানে ইরোর বা ভুল, সেই ভুলটা তোমাদেরকে বের করতে হবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইন দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ। এটার কারেকশানটা হবে, যেটা ফ্রেজ ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে অ্যাডমিশন টু দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ। অ্যাডমিশন ইন দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ হয় না, অ্যাডমিশন টু দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অফ ইগার।
ইগারের সেম মিনিং বা হচ্ছে সিনোনিম তোমাদের চারটে অপশানের মধ্যে কোনটা সেটা তোমাদের জানতে হবে। অপশান এ হচ্ছে ক্লেভার, অপশান বি হচ্ছে ডিভোটেড, অপশান সি হচ্ছে কিউরিয়াস, আর ডি হচ্ছে অ্যান্থাসিয়াস্টিক। তো এখানে হচ্ছে ইগার মানে এখানে আগ্রহ, ক্লেভার যেটা এটার মানে তো চালাক, অপশান বি যেটা ডিভোটেড এটার মানে হচ্ছে একনিষ্ঠ বা হচ্ছে অনুগত। নেক্সট হচ্ছে অপশান ডি যেটা এনথাসিয়াস্টিক এটার মানে হচ্ছে উৎসাহী। তাহলে এখানে কিউরিয়াস এটার মানে হচ্ছে আগ্রহ, কিছু জানার ইচ্ছে, আর ইগার যেটা ওটার মানেও আগ্রহ। তাহলে এখানে কোন অপশানটা সঠিক হয়ে যাবে? অপশান সি কিউরিয়াস। নেক্সট হচ্ছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং টু প্রিকারিয়াস, যেটার মানে হচ্ছে প্রিকারিয়াস এটার মানে হচ্ছে অনিশ্চিত। তো তাহলে এই অনিশ্চিত এর অপোজিট মিনিং মানে হচ্ছে অ্যান্টোনিমস এখানে তোমাদের বলেছে বের করতে। অপশান এ হচ্ছে ইজি, ইজি মানে তো সহজ, বি হচ্ছে ডেঞ্জারাস মানে হচ্ছে ভয়ানক কিছু, আর অপশান সি হচ্ছে কসিয়াস, তো এটার মানে হচ্ছে সতর্ক, আর অপশান ডি হচ্ছে সেফ, সেফ মানে তো জানোই নিরাপদ। তাহলে যেটা হচ্ছে প্রিকেরিয়াস যেটা হচ্ছে অনিশ্চিত, তাহলে এই চারটে অপশানের মধ্যে অপোজিট মিনিং কোনটা হবে? সেফ, অনিশ্চিত, আর তাহলে হচ্ছে সেফ বা হচ্ছে নিরাপদ। এই যে প্রিকেরিয়াস এটার মানে অনিশ্চিত যেমন সেরকমই এটার মানে নিরাপত্তাহীনও হয়, তো নিরাপত্তাহীনতা, আর এখানে হচ্ছে নিরাপত্তা সেফ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ড অর দ্য সেন্টেন্স গিভেন। তো তো একটা সেন্টেন্স দেখো দেওয়া আছে, এই সেন্টেন্সটা কোনটা মানে কোন ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করছে চারটে অপশানের মধ্যে। কোয়েশ্চেনটা হচ্ছে টু এক্সামাইন ওয়ান্স ওন থটস অ্যান্ড ফিলিং। তো অপশান এ হচ্ছে রেট্রোস্পেকশন, অপশান বি হচ্ছে ইন্ট্রোস্পেকশন, অপশান সি হচ্ছে মেডিটেশন, আর অপশান ডি হচ্ছে রিফ্লেকশন। অপশান এ হচ্ছে রেট্রোস্পেকশন, অপশান সি হচ্ছে মেডিটেশন, অপশান বি হচ্ছে ইন্ট্রোস্পেকশন, আর অপশান ডি হচ্ছে রিফ্লেকশন। তো এই যে টু এক্সামাইন ওন থটস অ্যান্ড ফিলিং এটার মানেই হচ্ছে নিজের ফিলিংসটাকে নিজে বোঝা বা হচ্ছে আত্মদর্শন হওয়া। তাহলে এই চারটে অপশানের মধ্যে রেট্রোস্পেকশন এটার মানেই হচ্ছে আত্মদর্শন, তাহলে এটাই হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এটা অনেকটা এক কথায় প্রকাশের মতন, বাংলায় যেরকম হয় এক কথায় প্রকাশ ওরকম। আর এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, কোন এই যে ড্যাশটা আছে এটার মধ্যে কোন সেন্টেন্সটা বসালে, কোন ওয়ার্ডটা বসালে তোমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট হবে। তো কোয়েশ্চেনটা হচ্ছে দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড। অপশান এ হচ্ছে প্রপার, অপশান সি হচ্ছে এফেক্টিভ, আর অপশান বি হচ্ছে রিয়েল, আর অপশান ডি হচ্ছে ক্যাপাবল। এই কোয়েশ্চেনটার মানেই হচ্ছে যে এই মেডিসিনগুলো কোল্ড মানে হচ্ছে যে ঠান্ডা লাগা সারাতে কি, তো এই কি এর জায়গায় হচ্ছে ড্যাশ। তো এখানে বোঝাই যাচ্ছে প্রপার হবে না, রিয়েলও হবে না, ক্যাপাবলও হবে না। তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি এফেক্টিভ মানে হচ্ছে কার্যকর। এই মেডিসিনগুলো ঠান্ডা লাগা ঠিক করতে কার্যকর। নেক্সট হচ্ছে চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। তো এই চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশানের মধ্যে কোন অপশান এই ব্ল্যাঙ্কে বা ড্যাশে বসালে হচ্ছে এই সেন্টেন্সটা কমপ্লিট হবে বা সেন্টেন্সটা ঠিকঠাক হবে। তো কোয়েশ্চেনটা হচ্ছে হি ইজ টু ড্যাশ টু বি রিসিভড ইজিলি। রিসিভড মানে হচ্ছে প্রতারিত। তো এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে তাকে সহজে ঠকানো যায় না, তার কারণটাই অপশানগুলোর মধ্যে তোমাদেরকে বের করতে হবে। যেমন অপশান এ তো স্ট্রং এখানে হবে না, বি হচ্ছে কাইন্ড বা দয়ালুও হবে না, অপশান সি হচ্ছে মডার্নও হবে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অনেস্ট বা হচ্ছে সৎ, মানে যে সে এতটাই সৎ যে তাকে ঠকানো যায় না সহজেই। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট।
তো এখানেও ড্যাশ পূরণ দিয়েছে। এই ধরনের কিছু কোয়েশ্চেন কিন্তু সত্যি মানে একটা ইয়ারের মধ্যেই অনেকগুলো আসে এরকম ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। তো কোয়েশ্চেনগুলি হচ্ছে পিটার স্পিচ পয়েন্টেড ড্যাশ অফ ড্যাশ সাম অফ আওয়ার ডিফেক্টস। তো এটার মানে তো হচ্ছে পিটার্সের স্পিচটা আমাদের কোনো ত্রুটি বা ডিফেক্টস এর দিকে নির্দেশ করছিল। তো এখানে অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে টুয়ার্ডস, অপশান সি হচ্ছে অন, অপশান বি হচ্ছে টু, আর অপশান ডি হচ্ছে অ্যাট। তো এখানে সাধারণত অ্যাট যদি বসাও তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে। যেমন পিটার স্পিচ পয়েন্টেড অ্যাট সাম অফ আওয়ার ডিফেক্টস, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অ্যাট। নেক্সট কোয়েশ্চেন যেটা, ওটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই ভালো একটা কোয়েশ্চেন। দেখো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা এই সেন্টেন্সটাকে রিপ্রেজেন্ট করছে। যেমন হচ্ছে অ্যান ইভেন্ট, যেটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে অ্যান ইভেন্ট হুইচ হ্যাপেন্স ওয়ান্স ইন 5 ইয়ার্স, 5 বছরে যে ইভেন্টটা হচ্ছে ঘটে। তো অপশান এ দেখো পান, PUN, বি হচ্ছে সেপ্টিনিয়াল, সি হচ্ছে কুইনিয়াল, অপশান ডি হচ্ছে ইন্টারেগনাম। তো এই চারটে অপশানের মধ্যে কোনটা এই 5 বছর যেটা বলেছে সঠিক অ্যান্সার হবে? PUN, এটার মানে হচ্ছে সময়নিষ্ঠ। আর অপশান বি সেপ্টিনিয়াল, এটার মানে হচ্ছে সপ্তম বার্ষিকী, মানে হচ্ছে 7 বার পরপর। আর তারপর হচ্ছে কুইনাল, এটা হচ্ছে পঞ্চবার্ষিকী, মানে হচ্ছে 5 বছর পরপর। আর ইন্টারেগনাম যেটা বললাম ওটা হচ্ছে মধ্যবর্তী, মানে হচ্ছে দুটো শাসনের মধ্যবর্তী। ইন্টার মানে মধ্যবর্তী। তো তাহলে এখানে 5 বছর বলেছে, তাহলে তো সঠিক অ্যান্সার অপশান সি হয়ে যাবে। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে এখানে ভুল। অপশান এ দেখো ডিসিভ, অপশান বি হচ্ছে রিলিভ, অপশান সি হচ্ছে ড্রাইভ, অপশান ডি হচ্ছে বিলিভ। তো তোমাদের কিন্তু ভুল স্পেলিংটা এখানে খুঁজে বের করতে হবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ডিসিভ, যেটা হচ্ছে DECIEV দেওয়া আছে, DECIEVE এটা দেওয়া আছে। আর এখানে সঠিক স্পেলিংটা হবে DECEIVE। তো বুঝতে পেরেছো আশা করি। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অপশানগুলো দেখো, চারটেই কিন্তু জুয়েলারি দেওয়া আছে। তো জুয়েলারি চারটের মধ্যে কোনটা এখানে সঠিক স্পেলিং? তো এদিকে দেখো অপশান এ আর সি আছে, আর এদিকে আছে অপশান বি আর ডি। তো এখানে চারটের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এদিকে অপশান ডি জুয়েলারি। তো তোমাদের কিন্তু 14টা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলাম বলতে মক টেস্ট নিচ্ছি 15টা কোয়েশ্চেনে, যেমন তোমাদের এএনএম জিএনএম প্যাটার্নে আসে সেরকম। তো 15 নাম্বার বা লাস্ট কোয়েশ্চেন আজকের হচ্ছে, এখানে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে। কোয়েশ্চেনটা হচ্ছে নন্দিতা সেড টু নিতিন ক্যান ইউ সলভ দিস সাম। তো এখানে তোমরা অপশানগুলো দেখো। অপশানে হচ্ছে নন্দিতা আস্কড নিতিন ইফ কুড হি সলভ দিস সাম। এদিকে হচ্ছে অপশান বি নন্দিতা আস্কড নিতিন ইফ কুড হি সলভ দ্যাট সাম। নেক্সট হচ্ছে নন্দিতা আস্কড নিতিন ইফ হি কুড সলভ দিস সাম। নেক্সট হচ্ছে নন্দিতা আস্কড নিতিন ইফ হি কুড সলভ দ্যাট সাম। তো এই চারটের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ নন্দিতা আস্কড নিতিন ইফ কুড হি সলভ দিস সাম। তো ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এই নিয়মগুলো তো তোমরা জেনে এসছো, নিয়মগুলো জানলেই এই কোয়েশ্চেনগুলো করতে পারবে। তো আজকে ইংলিশ মক টেস্ট 15 নাম্বারের মধ্যে তোমরা কত স্কোর করলে কমেন্টে জানিও। আর তোমরা আরও ইংলিশ মক টেস্ট চাও কিনা সেটাও কমেন্টে জানিও। আর তাছাড়া তো ফুল মক টেস্ট আমি দেবই। আরও কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও। তো আর ভিডিওটা ভালো লাগলে কি করবে, অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এনএম জিএনএম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।